তুমি তার সতর্কতা অবলম্বন করিও। এই সময় মুমূর্ষু ব্যক্তির মুখে বারংবার তুমি তাই জল দিতে থাকিও। একটা খাসলত, একটা আদত, একটা নিয়ম হইল মুমূর্ষু ব্যক্তির সামনে এই সময় জলের পেয়ালা লইয়া বইতে হয়। وقد قال الله تعالى في كتابه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى في شان نبينا مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم اجر سيدنا مولانا محمد وعلى آل سيدنا محبوبك يا نمعي صل على نام محمد آنکھوں کو ضیاء دل کو جیلا نام محمد. اللهم مولانا محمد وعلى آل سيدنا. قرآن شریف اور جنتوں میں سرے عرش سرے نور کس پیار سے خالق نے لکھا ہے نام محمد. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا. جب لوگ پہ توحید خدا لکھ
लिखी ही कलम ने मरक़ मेरी सालत से किया नाम मोहम्मद अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना मुहम्मद। बांसबाड़ी মাদ্রাসার আজিমুসান বাৎসরিক ওয়াজ মাহফিল সভাপতি সাহেব ত্যাগ স্বীকার করে বসে থাকা আমার চিলি পাসওয়ার্ড জিও করতে সময় প্রাণপ্রিয় লাগাইছিলাম না, বর্তমানে লাগাই নিব না। এই মাদ্রাসার আসাতিজায়ে কেরামগণ, সবাই সবার সৌন্দর্য বর্ধনকারী উপস্থিত আমার মুরব্বিয়ায়ে ইসলাম, তৎসঙ্গে উপস্থিত সমবয়সী যুবক ভাই বন্ধুরা, বাড়িতে পর্দায় অবস্থান, পর্দার অন্তরালে পর্দানিশীল সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জতের লাখ শুকরিয়া। আল্লাহ আহকামুল হাকিমিনে আমরা আজকে এক জলসার মধ্যে উপস্থিত হইবার তৌফিক দান করছেন, যে মহান রব্বুল ইজ্জত বল জগালে যদি আমরা চাইতা আমরার মতো অনেক মানুষ আজকে রাস্তার পাশে দাঁড়াই, যারা একটা বারো যে আমরা এই পৃথিবীর মধ্যে আছি এবং এই পৃথিবীর থেকে একদিন যাইতে লাগবো, এই কথা পর্যন্ত তারা অন্তরের মধ্যে 24 ঘন্টার ভিতরে একবারও জাগে না। এইভাবে অনেক মানুষ এই জমিনে বসবাস করিয়া এই জমিনটা কি বিদায় হয়ে যাইতে, ঠিক না ভুল কথা? অনেক মানুষ আছেন যারা এই জমিনের মধ্যে জীবন অতিবাহিত করতেছেন, তবে তাদের ভিতরে আল্লাহ আহকামুল হাকিমিনের ডর আর ভয়, আর তাদের অন্তরে এই কথা বিশ্বাস আছে, আমরা এই জীবন যেটা এই জগতে আমরা যারা আছি, আমরা এই সময়টা যেটা অতিবাহিত করি, আর এই সময়টা আমরা অস্থায়ী একটা সময়, ঠিক না? যাই হোক, আমার ভাই হল, আমার বন্ধু হল, আজকে এই নদের জলসা যেটাই জলসা হইল গিয়া মাদ্রাসার আপনারা জানেন ফেরাউনে খোদাই দাবি করলেন। ফেরাউনে শুধুমাত্র খোদাই দাবি করছে তা নয়, ফেরাউনে যখন খোদাই দাবি করে তখন সে বলতেছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি শুধু খোদা নাই, খোদার মধ্যে অন্যতম অর্থাৎ বৃহত্তর এক খোদা, আমার মতো আরিলা খোদা নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ কামুল হাকিমিনে এই যে ফেরাউন যে আসলো, এই ফেরাউনকে শাস্তা করার লাগে আল্লাহ কামুল হাকিমিনে এই জমিনের মধ্যে একজন নবী রাসূল আল্লাহ প্রেরণ করছেন, যে নবীর নাম আল্লাহ কামুল হাকিমিনে আমরা শিখাইছেন। এই নবীর নাম হইল হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। পাসওয়ার্ড মানে দেখলাম না, আনা পাসওয়ার্ড খুলেছিলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যার ঘরে লালন পালন হইয়া বড় হইছেন, সে হইল আল্লাহর এক দুশমন, যার নাম হইল ফেরাউন, যার বিবির নাম হইল বিবি আসিয়া। ফেরাউন এই পৃথিবীর মধ্যে খোদাই দাবি করিয়া খোদা বলিয়া মানুষের সম্মুখে সে ঘোষণা দিল, কিন্তু খোদা বলিয়া সব মানুষে তারে কিন্তু স্বীকার করে না। সে তার অজিতকে ডাকিল, অজির নাম হইয়া থাকল গিয়া হামান। হে আমার অজির,
আমি জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হইতে হইব খোদা হিসাবে মানুষে আমারে চিন্তা, খোদা হিসাবে মানুষে আমারে গণ্য কর্তা। গতিকে তুমি আমারে একটা বুদ্ধি দেও, যে বুদ্ধিটা অবলম্বন করলে আমি কৃতকার্য হইতে পারব। কিতাব কইলাম না, খেয়াল করো। যত বাচ্চা বলিতা বাচ্চার অধীর যারা এরা বড় বুদ্ধিমান ছিল, ফেরাউনের অধীর হামানে বুদ্ধি দিল, যদি আপনি সত্যিকারে আপনার এই ভুল বার্তাটা মেসেজটা যদি মানুষ কাছে পৌঁছাইয়া আপনি যদি কৃতকার্য হইতে চান, তাহলে যত স্কুল আছে, যত মাদ্রাসা আছে, যেগুলার মাধ্যমে মানুষে বিদ্যার্জন করে, ওগুলারে বন্ধ করিয়া দিতে হইব। যদি বন্ধ করিয়া দেও, তাহলে তুমি সাকসেসফুল হয়ে যাইবা। এখন নাউযুবিল্লাহ। অর্থাৎ সর্বপ্রথম মানুষের অন্ধকারের মধ্যে ডালা লাগবো। যদি মানুষ অন্ধকারের মধ্যে যায়, অন্ধকার গেলে মানুষ আন্ধা হয়ে যাইব। চোখ থাকা সত্ত্বেও সে বাদবালা বুঝতে পারত না। যে মানুষের রিলিম নাই, জ্ঞান নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ কথাটা লক্ষ্য করো। রাস্তার মধ্যে একটা কাগজ যদি আপনি ছিলা দেখেন আত লইবা, যদি আপনি পড়া জানেন তাহলে এখানে দেখবা যে এখান বাঁশবাড়ি মাদ্রাসার বিজ্ঞপ্তি। যদি পড়া জানেন না তাহলে মনে করবা হয়তো মোটর বাজা খাইয়া কাগজ লাগাইছে। ঠিক আছে? যদি আপনার বিদ্যা থাকে, বুদ্ধি থাকে, তাহলে কাগজ হাতে নিবা। হাতে নিয়ে দেখবাই না বড় বড় আলিম হওয়ার নাম আছে। গতিকে এখান যে দুই জায়গার মধ্যে মানুষের পায়ের নিচে আছে, গতিকে আলিম হওয়ার যদি সম্মান দেওয়া হয়, আল্লাহ নিদর্শন হইয়া থাকলে আলিম হল। গতিকে আল্লাহরে সম্মান দেওয়া হইল। হয়ারে আপনার যদি জ্ঞান না থাকে তাহলে এই কাগজ হাত লইয়া তো আপনি চিন্তা না। হযরতে বিশ্বহাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি একজন জ্ঞানী ব্যক্তি আসলা। হযরতে বিশ্বহাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহির একটা বদ অভ্যাস ছিল, তাই মদ পান করতা। নাউযুবিল্লাহ। হযরতে বিশ্বহাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি মদ পান করিয়া প্রতিদিন ঘরের মধ্যে যাইতা, কোনদিন কিন্তু আল্লাহর বান্দা ঘরের মধ্যে গিয়া এইভাবে আরামে ঘুমাইতা না। একদিন ব্যতিক্রম, হযরতে বিশ্বহাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রাস্তা দিয়া যাইতেছেন। আল্লাহর বান্দার চোখের মধ্যে লাগে রাস্তার মধ্যে একখানা কাগজ পড়িয়া আছে। হযরতে বিশ্বহাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কাগজ হাতের মধ্যে লইয়া দেখেন এই কাগজের মধ্যে আল্লাহ আহকামুল হাকিমিনের তিনটা নাম। সুবহানাল্লাহ। তো বুঝা গেল পড়া যখন আল্লাহর তিনটা নাম দেখেন এই কাগজটা কিয়া জাদুলা বালি আসলো, এগুলারে টাইম বুঝিয়া ভালায় বাড়িতে নেওয়ার ভয়ে মধ্যপায়ী ব্যক্তি করো তো আর আতর থাকত না। সাধ্য অনুযায়ী ঘরের মধ্যে কাগজটারে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া চিন্তা ধারণা করলে কাগজটারে আমি কই রাখবো, কোন জায়গাত রাখলে কাগজের মান থাকবো। হযরতে বিশ্বহাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ঘরের মধ্যে যে জায়গাতে মানুষের পা লাগায় না বা স্বাভাবিকভাবে কাগজটার স্পর্শ হয় না, এই কাগজের মধ্যে তিনটা নামরে সম্মান দিতে গিয়া আল্লাহর বান্দা এই কাগজটারে উচ্চা এক জায়গার মধ্যে রাখিয়া দিলা। মনের মধ্যে বড় আনন্দ হইল। ঘুমাইলা, ঘুমানির পরে দেখা যায় আল্লাহর বান্দায় রাত্রে খাবে দেখেন আল্লাহ আহকামুল হাকিমিনে খাবে দেখাইতারে। ও বিশ্বহাফি,
তোমার বিগত জিন্দেগীর মধ্যে যত গুনাহ করছলাই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জিন্দেগীর तमाम গুনাহরে maaf করিয়া দিয়া দিলাম। ও সুবহানাল্লাহ। অবিশ্বাসী আর তুমি একটা খুশখবরি নিও, আমি আল্লাহ তোমারে ওলি আল্লাহর নিষ্কানা উঠাইয়া দিয়া দিলাম। তো বুঝা গেল এই একমাত্র জ্ঞানে তানে ই আমল করাইছে, আর ই আমলের কারণে আল্লাহ তাকে দেখা যায় এই পাপ কাজ থেকে মুক্তি দিয়া ওলি আল্লাহর দপ্তর নাম উঠাই দিয়েছে। ও সুবহান। ফেরাউন যখন হামানকে জিজ্ঞাসা করলো, হামানে হইল আপনি কাজ করেন, মেহরবানি করিয়া আপনি যত শিক্ষাশালা আছে ওগুলারে বন্ধ করে দিয়া দেন। বিলে মানুষ যদি বিদ্যার্জন না করে, শিক্ষার্থী যদি না থাকে, তাহলে এই পৃথিবীর মধ্যে মানুষ অন্ধকারের মধ্যে পড়িয়া যাইবে। আর যদি মানুষ জ্ঞানহীন হয়ে যায়, তাহলে আপনার মতো নির্বুধ এক মানুষরে, বুয়া এক মানুষরে কথা বলিয়া স্বীকার করে লইব। ফেরাউনের হাতের মধ্যে পাওয়ার আসলো, সঙ্গে সঙ্গে ঘোষণা করিয়া দিল আগামী খাইল থাকি যত শিক্ষাশালা আছে, অর্থাৎ যত পাঠশালা আছে, যত পাঠদান কেন্দ্র আছে, ইয়ানি মসজিদ হোক মাদ্রাসা হোক, যে জায়গাতে ক্লাস নেওয়া হয়, পড়ানো হয়, সেই শিক্ষাশালাটারে বন্ধ করিয়া দেওয়া যাও। এক নাগাড়ে 40 বছর বন্ধ রইল। আমি আপনার সম্মুখে আয়াতে করিমা তেলাওয়াত করলাম। আয়াতের দিকে আমি যাই ভূমিকা পাতিলাম কিছু। কোরআন শরীফ 3 পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইতরা কথাটা বুঝিয়া নিও। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, অর্থাৎ আল্লাহর মনোনীত যদি কোনো ধর্ম থাকে এই জমিনের মধ্যে, সে এই ধর্মটির নাম হইয়া থাকলো কি দ্বীন ইসলাম। ও সুবহানাল্লাহ, জুড়ে হোক সুবহান। এই যে ইসলাম ধর্মাবলম্বী যারা, এরারে কি হওয়া হয় বলে মুসলমান হওয়া হয়। ইসলাম শব্দটার অর্থ আমরা হই নানি শান্তি। হ্যাঁ, শান্তি আসলে অবিধানিক বা ডিকশনারিক্যাল মানা ইসলাম শব্দের অর্থ শান্তি নয়। ইসলাম অর্থ বিলে শান্তি না, বিলে না আসাও না। ইসলাম শব্দটার অর্থ ইয়া থাকলো আল ইসলাম, মুসলমান সুজন অগর্দন নেহাদন বতাত। ইসলাম শব্দটার সঠিক অর্থ ইয়া থাকলো কি তোমার যে গর্দনা যেটা আছে, তোমার যে মস্তক যেটা আছে, তোমার যে বাহুবল যেটা আছে, ওটারে মনির রব্বুল ইজ্জত ওয়াল জালালর কদম তলে, চরণ তলে নত করার নাম হইয়া থাকলো কি ইসলাম। বিলেতে এখানে আমরা শুনি ইসলাম শব্দটার অর্থ হইল শান্তি। আল্লাহর নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। একজন মানুষ এই জমিনের মধ্যে আল্লাহর জিকির করে, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। এরা আল্লাহর জিকির কিলা করে, বিলে ফুটিয়া জিকির করে, উবাইয়া জিকির করে, বইয়া জিকির করে। ويتفكرون في خلق السماوات والأرض, আর আসমান আর জমিন নিয়ে তারা তফক্কুর করে, গবেষণা করে, রিসার্চ করে। অর্থাৎ জমিন খেয়ে বানাইলো, আমার একে পাঠাইলো, আমার মারে একে পাঠাইছিলা, এই জমিন কার দায়িত্বে চলিয়া যার চিন্তা করে কে করে না একজন মানুষে। আল্লাহ কাবুল হাকিমিনে ফরমান এরা আমার জিকির করে। কিতা করে? আল্লাহ জিকির করে। আল্লাহ কাবুল হাকিমিনে ফরমান যারা আমার জিকির করে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যারা আমার জিকির করিয়া থাকে
ওদের অন্তর যেটা দিল যেটা এটা শান্তিপূর্ণ হইয়া যায়। হয়ারে যারা ইসলাম ধর্মাবলম্বী তারা আল্লাহর জিকির করে, এর কারণে ইসলাম শব্দটার অর্থ শান্তি, অর্থাৎ ইটা হইয়া থাকলো মহাবীরা মানা, ইসলাম শব্দটার অর্থ হইয়া থাকলো শান্তি। বুঝা গেছে নি কথাটা? বুঝাইতাম পারছি। যাই হোক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হল আজকে যে জায়গার মধ্যে আপনারা উপস্থিত হইছেন, যে জ্ঞান দেওয়া হয়, যে শিক্ষা দেওয়া হয়, সেটা কিতা ইলমে দ্বীন। সেটা কিতা ইলমে দ্বীন। এখানে আর আপনার বাড়ির সামনে যে স্কুল আছে এই দুটো এক সমান না। ইলমে দ্বীন যেটা আল্লাহর হাবিবে ফরমায়, আল ইলমু নূর, ইলম ইয়া তাহলে একটা নূর। আল্লাহু ইউতি, আর ইলম যে গুইগো আল্লাহ কামুল হাকিমিন আতা করেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমায়, ওয়া মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। যারার সঙ্গে আল্লাহর মহব্বত থাকে, আল্লাহর মায়া থাকে, মমতা থাকে, এরারে আল্লাহ রাব্বুল আলামিন ইলমে দ্বীন বুঝার ক্ষমতা দিয়া দে। আপনার আইনো যারা আইসয়, এরা আজকে কোন কারণে আইসয় বলে আপনার উদ্দেশ্য লইয়া গেলে ইলমে দ্বীন পাওয়া যাইব। মাথা জানা ইনো বইলে কিতা লাভ হইব? খালি ইলমে দ্বীন তো আইবাই, আমাদের এটা মিলে লোকে মাথা সিন্নিও আছে, দাওয়াত দিলে না। সুপারিনটেন্ডেন্ট সাহেব বলেন সিন্নিও আছে, আমি দোয়া করতাম আর আপনারা সিন্নি দেওয়া হইতো। আরে যারা আনা মাথা করিয়া ইয়া প্রবেশ কর। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু, বড় বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহর উম্মত হল আল্লাহর যার লগে বালাই ইরাদা আছে, এরারে ইলমে দ্বীনের মাহল বসার সুযোগ দে। দৃষ্টান্ত দে, গ্রামের সিন্নি হয় না, আপনারা সিন্নি করেননি? সিন্নি করিও। দাওয়াত মেসা বললে দেওনি মাতরা বড় করে দেওনি। আমি তোর কাছে দাওয়াত হইয়ান না, আমারে দিও না, ইকান হইয়ান না, দেওনি ইয়া তোরা হাদিয়া দেওনি, দিও। দাওয়াত দেওয়া হইলো সুন্নত, দাওয়াতের হাদিয়া যেটা এটা হইয়া থাকলো সুন্নত। দলিল দিতাম না, শুনতাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হল দাওয়াত দিও, দাওয়াত খাওয়ানির পরে হাদিয়াও দিও। আমি আমার এটা দিয়া না, এই জাতীয় যদি কোনো মানুষে হয় তাহলে এইটাও কিন্তু শরীয়তের খিলাফ। দলিল দেই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামান যার নাম হইল হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রে দেখা যায় আল্লাহর হাবিবে বড় মহব্বত করতা। হযরত ওসমানের লগে রাসূলুল্লাহর দুই মেয়ে বিবাহ হইছে। সুবহানাল্লাহ। সে তো রাসূলুল্লাহ দামান, সে তো রাসূলুল্লাহ কিতা দামান। এই জমিন হইলে এখন সময় রিপোর্ট পাওয়া যায় বেটায় ফুলি বিয়া দিছে মাওলানা সাহেব। আপনি আজকে স্বামী স্ত্রীর বিয়া পারে বড় ভালো আওয়াজ করছেন, আমার মনের মধ্যে বড় কথাটায় ধরছে। আমি আমার একটু ফুলি এক বেটার লগে বিয়া দিছিলাম, বড় বিপদ আছে। কোর্ট কাছারি এখন তাই ধরেন না, দুনিয়ার বিচার আদালতে এইগুলারে সমাধান করা যান না। আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন ইজল্লাহর কাছ থেকে আমার ইবাদত করতা। ইলা দামান দি জমিন আসেন নি না না অত ফাইন তোরা আসেন না বেজা
আল্লাহর হবিবের মেয়ে বিবাহ দেন, কিছুদিন পরে দেখা যায় এই মেয়ে মারা যায়। মারা যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একজন মেয়ে বিবাহ দেন। কয়জন হইল? দুইজন। আল্লাহ থাবড়াই চৌক এর লাগি হযরতে উসমান গনির লোক হইল যুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু। দুই নম্বর মেয়ে যখন রাসূলুল্লাহর মারা গেলা, আল্লাহর হবিবে আগে বারম্ব হল না, মনটা বড় দুর্বল। সাহাবায়ে কেরামে আরো করেন ইয়া রাসূলুল্লাহ হদিসে বর্ণিত মনটা কি বানাইল না আপনি ইয়া হবিবাল্লাহ, আজকে আপনি বড় ব্যতীত মনা, আপনি বড় আজকে দেখা যায় চিন্তাশীল মিলেনার সাহাবী। আমি চিন্তা করার কারণ এটা হলো আমি উসমানের মতো দামান জমিনও আর এইভাবে এ ভাইব। সুবহানাল্লাহ। আমি এক মেয়ে বিবাহ দিলাম, ইন্তেকাল করলাম, আরো মেয়ে দিলাম। এখন আমার দ্বিতীয় মেয়ে জমিন থেকে বিদায় গেছেন। যদি আমার আরো একটা মেয়ে রইত, তে আমি উসমানের লগে শাদি দিতাম। কত মায়া, কত মায়া। ঈদ আব্দুল লাগি আর ওর বন্ধু আছে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ দাওয়াত দিলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে আপনার দাওয়াত, আমার বাড়িতে আপনার দাওয়াত। আল্লাহর হাবিবে দাওয়াত গিয়া উপস্থিত হইলা, সাহাবায়ে কেরাম লগে গেলা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতের মধ্যে ছিলেন। হযরতে উসমান গনি রাসূলুল্লাহর দাওয়াত খাওয়াইয়া আল্লাহর হাবিবের পিছে পিছে খালি পাড়া গমন। কিতা করে? পাড়া গমন। নবীজি হুজরা মুবারক পর্যন্ত গিয়া পৌঁছা পর্যন্ত যতটা ভাড়া হইছে অতটা ভাড়া গনিলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাড়ার অনুপাতে হযরতে উসমান গনি বড় মালদার আসলা। একটা ফাড়ার বিনিময়ে একজন গোলাম আজাদ করিয়া দিয়া দিলা। সুবহানাল্লাহ, সুবহান। হযরতে আলী রাসূলুল্লাহর দামান দাসলা, মা ফাতেমার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরর মাঝে দাওয়াত খাইয়া আইয়া ও চিন্তাশীল হইয়া বইছয়। মা ফাতেমা জিকাইলা, ও স্বামী, আজকে যে বাড়িতে দাওয়াত খাইলে এই বাড়ি খান তো সাধারণ কোনো বাড়ি নাই। গরিব বাড়ির দাওয়াত খাইলে বালা খানি না, ধনী বাড়ি খানি বালা, ধনী বাড়ি মিডিয়াম কেন। আজকে যে বাড়িতে দাওয়াত খাইয়া এই বাড়ির তো দাওয়াত খাইয়া কোনো মানুষ মেজার হইবার কথা নয়। স্বামী, আপনি এখানে দেখি আজকে বেজা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমারে কইলা, রে ফাতেমা, আমি দাওয়াতের হানিতে কোনো নমুনার অসন্তুষ্ট নাই, তবে আজকে হযরতে উসমান তাকে এক ব্যবহার দেখলাম রাসূলুল্লাহর প্রতি। এই ব্যবহারের ব্যাপারে আমি বড় আক্ষেপিত। কি ব্যবহার দেখলাম? বলে আল্লাহর নবী যখন দাওয়াত খাইয়া ব্যাক করলাম, যতটা পাড়া দিয়া বুদ্রা পর্যন্ত গিয়া পৌঁছিলা, ততটা পাড়ার বিনিময়ে হযরতে উসমান বানিয়ে একজন গোলাম আজাদ করিয়া আল্লাহ আজকে দিয়া দিলা। যদি আজকে আমার ইলা দন রইত, তাহলে আমি তো এইভাবে করতাম। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, স্বামী যাও, মেহেরবানি করিয়া তুমি আল্লাহর হাবিবের দাওয়াত দিয়া দে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দিতা এই পরিবারের গার্জিয়ান কে হযরতে আলী গরত কোনো সামান নাই। স্বামী, আপনি যাও দাওয়াত দেও, দাওয়াত দিতে কোনো দ্বিধা হইও না। কে বইতরা হাতুনে জন্নত মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হযরতে আলী গিয়া বিন্দি দেয়, রাসূলুল্লাহর দাওয়াত দিয়া দিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়ির দাওয়াত পাইয়া বড় আনন্দিত হইলা। মা ফাতেমা দুই রাকাত নামাজ আদায় করলা। নামাজ আদায় করিয়া আল্লাহর কদম সিজদাতে
ফড়িয়া খান্দা কুটি হল্লা আতুরাইয়া দোয়া হল্লা আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আজকে রহমাতুল লিল আলামিন নবী আমার বাড়িতে আমি দাওয়াত দিলাম জিয়ারত দিলাম আয় আল্লাহ আপনি মেহেরবানি করে আমার ঘরের মধ্যে নবীর খানি পাঠাইয়া দাও হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ জানাইন জিবরিল যাও তুমি ব্যস্ত থাকিয়া ভ্যারাইটিস কোয়ালিটির যতটা খাদ্য আছে আজকে ফাতেমার ঘরের মধ্যে নিয়া পৌঁছাইয়া দাও সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে সাহাবা কেরাম লইয়া মা ফাতেমার ঘরে দাওয়াত খাইলা দাওয়াত শেষ হইল হযরতে ফাতেমা ফরমাইলো স্বামী যাও আমার বউনের বেলা আমার আব্বার ভাড়া গনিসলা তুমি হলা গনিলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফড়া গনা আরম্ভ করলা মাল কিতা আছে নিবিলে কিচ্ছু নাই হযরতে ফাতেমা আবার সিদ্ধার মধ্যে বলইনার হইনাই আল্লাহ আমার বউনার টাকা সুরদার কারণে গোলাম আবাদ করিয়া সওয়াব হাসিল করছই না আল্লাহ আমার রহমাতুল লিল আলামিন নবীর যতটা বড় আমার স্বামী গনিছেন ততটা বড়ার বিনিময়ে আপনি আপনার নবীর অসংখ্য গুনাহগার উম্মতরে maaf করে দিও সুবহানাল্লাহ ইতা বললা আদিয়া বলমান এখন দেখা যায় রাসূলুল্লাহর উম্মত হল দাওয়াত খাবানিত হওয়া গেল দাওয়াত খাওয়াইয়া গোলাম আবাদ করিয়া দিলা পয়সা ছিল না দোয়া করলা দোয়া করিয়া নবীর গুনাহগার উম্মতরে ছুটাইয়া দিলা আল্লাহ মা ফাতেমার দুয়ারে ফলাইব না রাখবো এখন আপনি মেসাবরে দাওয়াত দিয়া যদি 200 টাকা দেন তাহলে আল্লাহর হাবিবর উম্মত হলে সুন্নতরে ইত্তেবা হল্লা এখানে তানে দাওয়াত দিলা দাওয়াত দিয়া খাবাইলা টাকাও লোকে দিলা সম্মানও দিলা বালাখানিও তৈরি হল্লা বিলে তান কাছে ইলমে দিন আছে ইলমে দিনর তাই নিলা সমঝদার আল্লাহর বালাই দিয়া দাস এর কারণে তানে ইলমে দিন শিখাইছ এই যে ইলমে দিন যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ওয়া ইন্নামা আনা কাসিমু ওয়াল্লাহু ইউতি এই ইলমে দিনটা তা হনয় দিলে আল্লাহ আর ইলমে দিন বাকিয়া দেই দিলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ এর লাগি মেসা বললে আমি বললে ওয়াজ গিয়া কোন সময় দেখা যায় কোন একটা কথার মধ্যে জাপসা হয়ে গেছে সঙ্গে সঙ্গে দুরূদ পড়েন কি পড়েন না বলে দুরূদ পড়িলে লাভ কি হয় বলে আজকে বাসবাড়ির মাদ্রাসায় আর মদিনা শরীফে আরতিম করা হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন নবীর মারফতে এই ইলমটারে এই মওলানার অন্তরে ইলকা করে দিয়া দেয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমত বলতে কথাটা লক্ষ্য করো ইলমে দ্বীন কোন জায়গাতে হওয়া যায় ইলা মাদ্রাসার মধ্যে গেলে ইলমে দ্বীন হওয়া যায় ইলমে দ্বীন তলব করে আমরা লাগি দরকার কি না আল্লাহর হাবিবে ফরমায়েন তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত ইলমে দ্বীন যেটা এটা তলব করা হইয়া থাকলো হর মুমিন মুমিনার লাগিয়া ফরজে আইন কতটুকু বিলে একজন মানুষ দৈনন্দিন জীবন অতিবাহিত করতে যতটুকুর প্রয়োজন সাপোজ মনে করিয়া নিন ধরিয়া নিন আল্লাহ নবীর উম্মত হল আমরা তায়াম্মুম করতে কি কি বস্তু দিয়ে তায়াম্মুম করতাম শিখছি কি শিখছি না জানা আছে তায়াম্মুমের মধ্যে কতটা ফরজ আছে তায়াম্মুম কোন কোন কারণে প্রয়োজন হয় ওযুর মধ্যে কয়টা ফরজ আছে কোন কোন কারণে ওযু করা লাগে কোন কোন সময় ওযু করা হইয়া থাকলো কি ফরজ এই কথা আমরা জ্ঞান আছে নি না রোজা কোন সময় ধরতাম কোন সময় রোজারে আমরা পড়িতাম কোন সময় আমরা রোজার নিয়ত করতাম এটা হইয়া থাকলো কি আমরা জানা কর্তব্য তাই যে ইলমে দ্বীন প্রত্যেকের লাগি ফরজে আইন কতটুকু বিলে নিজের জিন্দেগিতে আপনার অতিবাহিত করতে যতটুকু জ্ঞান ইলমে দ্বীনটা কি অর্জন না হলে মানুষ ইসলামের উপরে
বাস্তবে জিন্দেগি অতিবাহিত করতে পারে না, কতটুকু ইলম অর্জন করা সর্বস্তরীয় মানুষের কাছে ফরজে আইন। আর মৌলানা সাহেব হইছেন মাদ্রাসার মুহাদ্দিস হইছেন, ইকানোর মুদরিস হইছেন, তান লাগি অতটুকু অর্জন করা হইল ফরজে কিফায়া। কয়জন হইছে? বেশ। বাকি আমরা আমভাবে সারা এই পর্যন্ত মাসলা জানতে হইব, তাহলে বোঝা গেল এইগুলা যদি জানতে হয় তাহলে আমরা কোন জায়গা জানা লাগবো। আমরা এই মাদ্রাসাটার নাম কিতা? সবাই মাদ্রাসার নাম কিতা? সবাই মা বলবেন হল লক্ষ্য করিবেন স্কুলের মধ্যে আমার ছেলে আছে, তোমারও মেয়ে আছে, তোমারও ছেলে আছে, আছে না? আমরা অনেক সময় দেখা যায় জেনারেল শিক্ষারে প্রাধান্য দেই, দিতে হইব, ঠিক আছে, দিতে পারো, কোনো আপত্তি নাই। কিন্তু তৎসঙ্গে যদি মেদিন যদি তোমার সংযুক্ত না থাকে তাহলে মনে করিও কিয়ামত পর্যন্ত তোমারই ইলমটা, এই যে জ্ঞান যেটাই তোমারে কামড়াইব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, হর নফসে মৌতের মজা যেটা এটা অনুভব করা লাগবে। যায়িকা শব্দের অর্থ হলো অনুভব করা, শেখা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মানুষদের সময় মারা যাইব, আমরা যারা মুমূর্ষু হই, এই মুমূর্ষু অবস্থাতে আমরা মানুষের তওবা করাই কি করাই না। অনেক মাসলা নেও, তওবা কোন সময় করা হইতো আর কোন সময় করা হইতো? যে সময় মানুষের হুঁশ আওয়াজ ঠিক থাকে, লাভ ক্ষতি বুঝে, পূর্ব পশ্চিম বুঝে, ও সময় যদি মানুষে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহে মাফ করিয়া দিয়া দিবা। যে সময় মানুষ সানুদের দরিলে পূর্ব পশ্চিম বুঝে না, উত্তর দক্ষিণ বুঝে না, ভালো মন্দ বুঝে না, এই সময় নিয়ে অনেকের তওবা করা নিয়ে হয়, এই সময় কিন্তু তওবায় কোনো কাজে আসবে না। রাসূলুল্লাহ ফরমায় এই সময়টা মানুষের বড় ভয়ঙ্কর একটা সময়, দুইটা হালত মানুষের বড় অপরাধ। এমন অবস্থা যায়, একটা হালত ইয়া থাকলো জন্মের সময় মানুষের বড় ঠান্ডা লাগে, আর মৃত্যুর অবস্থাতে মৃত্যুর সময় মানুষের বড় তৃষ্ণা হয়, মানুষের বড় যন্ত্রণা হয়। এই সময় আল্লাহর হবিবে ফরমায় শয়তান তোমার সম্মুখে উপস্থিত হইয়া যায়, একজন সুফি ব্যক্তির রূপ ধারণ করিয়া, আর তার হাতের মধ্যে তাকে একটা পেয়ালা। মানুষ পিপাসী অবস্থাতেই ব্যক্তিরে দেখবো, দেখিয়া জিজ্ঞাসা করবো আপনি কে? বলে আমি আল্লাহর এক ফেরেশতা। শয়তানকে সেই ব্যক্তি জিজ্ঞাসা করবো আপনি নকেনে? বলে আল্লাহর নৈকট্যতা লাভ করার ফলে আমি তোমার কাছে আইছি এক পেয়ালা জল নিয়া, কারণ যদি তোমার প্রয়োজন হয় তো তোমারে জল দিতে হইব। ও নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায় এই সময় খানো আল্লাহর বান্দা মুমূর্ষু যে ব্যক্তি শয়তানের কাছে জলটা তলব করিলায়, সে জল পান করবে, পান করার লগে লগে তার ঈমান যেটা সে পেয়ালা দিয়ে লুণ্ঠন হইয়া নিয়া গেল। নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায় হে আমার উম্মত হল, তুমি তেন সতর্কতা অবলম্বন করিও। এই সময় মুমূর্ষু ব্যক্তির মুখে বারংবার তুমি তাই জল দিতে তাকিও। একটা খাসলত, একটা আদত, একটা নিয়ম হইল মুমূর্ষু ব্যক্তির সামনে এই সময় জলের পেয়ালা দিয়া হইতে হয়। নাম্বার 2, ব্যক্তির তালকিনে শাহাদাতাইন আপনি শুনাইতা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কিংবা তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে আপনি পড়িবা, কিন্তু তানে আদেশ করবা না পড়ো বলিয়া। আর কি করতে গেলে বেশি বেশি করিয়া বাওলা পড়িতায়। আস্তে 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 মুমূর্ষু ব্যক্তির সামনে কোরআন শরীফ তেলাওয়াত করতে হয়। কোন সূরা? বলে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করো। এবং জিকায়ার যদি ইয়াসিন তেলাওয়াত করতে যদি একজন মানুষের প্রয়োজন হয়
তাহলে মার সামনে বইয়া পড়িতে হইলে গ্রামের কোন পুরুষে পড়া যাইজ আছে নি? আছে না? বেগানা খাও যাইজ যাইজ না। এই সময় ছেলে তুমি ইংলিশ মিডিয়ামে পড়িছো, কোনো আপত্তি নাই। তোমার মায় যদি সবাই অক্টোবর জ্ঞান যদি তোমারে সঙ্গে দিয়া দিতা, তাহলে মরণের সময় খানো তো তোমার মার তুমি কাজে আইতা। রাসূলুল্লাহ ফরমায় ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। মানুষ জমিন তাকি বিদায় হওয়ার লগে লগে মানুষের নেকির দরজা বন্ধ হইয়া যায়, কিন্তু তিন গুণ মানুষের নেকির দরজা খোলা থাকে। এক গুণ মানুষ তারা ইল্লা সাদকাতান জারিয়া, যারা সদকা জারিয়া দিয়া যায় এরা জমিন তাকি বিদায় হওয়ার পরে কবর তাদের সওয়াব পৌঁছাইতে হয়। ফেরেশতা বলে সুবহান। যেমন মাদ্রাসার দান খয়রাত করিয়া গেলা, যেমন মসজিদ বানাইয়া গেলা, এই জাতীয় কোন খয়রাত যদি করিয়া জমিন তাকি যাও, তাহলে এই খয়রাতে কিয়ামত কাম করব, মরণের পরে কাম করব, কবরের জিন্দেগিতেও কাম করব। সুবহানাল্লাহ। নাম্বার 2, আও ইলমিন ইয়ানফাউ বিহা, যারা ইলম অর্জন করিয়া জমিন তাকিয়া বিদায় হইছে, আর এই জমিন টাকা খালে ইলমে মানুষের ফায়দা কম করতে পারছে, অর্থাৎ আলিম হওয়ার কারণে মানুষের ইলমে দিন শিখাইছেন, সবাই মক্তব পড়াইছেন, মাদ্রাসা পড়াইছেন, পড়াইয়া জমিন তাকি বিদায় হয়ে গেছেন। বিদায় হওয়ার পরে এই জমিন তান ছাত্র হল আলিম বাকি রইছেন কিনা না, এই পড়াইবা এন করেন ছাত্র বাকি রইবা। ওলা সর্বপ্রথম যাই আরম্ভ করিয়া দিছিলা তান সিলসিলার মধ্যে যত আপনার আলিম হল বিদায় হইবা, এই আলিম হলে খবরের মধ্যে সব পাইতে থাকবা। সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। 3 নম্বরে এই জমিনের মধ্যে এক সন্তান রাখিয়া যাইবা, তাহলে বুঝা গেল আওলাদ পাইলেও হইতো না। আওলাদ পাইলেও বলি খালি মা হইলে হইতো না, বাপ হইলে হইতো না। শর্ত লাগে রাসূলুল্লাহ ফরমায় ওয়ালাদুন সালিহুন, আওলাদ যে গুফাই ভাই আওলাদটারে আপনি নেকবক্ত বানাইতে হইব। ইয়াদউ লাহু, আর এই আওলাদ যে আছে এই আওলাদে তার মা বাবার লাগি দোয়া করা লাগো। অনেক আওলাদ আছে মা বাবার লাগি দোয়া করে না, আছে না? আছে না? এর লাগি আওলাদ খালি পাইলে হইতো না, আওলাদ নেক হইতে লাগবো। আর আল্লাহর হাবিবে ফরমান ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, আর এই আওলাদে কি করা লাগবো? বিলে তার মা বাবার লাগি দোয়া করা লাগবো। যদি দোয়া করে তাহলে এই মা বাপ কবরস্থ অবস্থাতে সওয়াবের মস্তহি হইবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হল আল্লাহ ফরমায় ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই জমিনের মধ্যে যদি আমি আল্লাহ রেখে সবচাইতে বেশি ভয় করে ডরাই, তাহলে আলিম উলামা যারা এরা আমার ডরাই। সুবহানাল্লাহ। যেহেতু আর আমরা ডরানি আল্লাহ করে না বিলে না, আল্লাহ রব্বুল আলামিন আমরা জানাইয়া দেন। কথাটা লক্ষ্য করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। ও ঈমানদার হল, তুমি তাই আল্লাহরে ডরাও। যদি আল্লাহরে তুমি তাই ডরাও, কতক্ষণ ডরাইতাই? হাক্কা তুকাতিহি, যতক্ষণ পর্যন্ত আল্লাহরে ডরাইবার হক আছে ততক্ষণ পর্যন্ত তুমি তাই আল্লাহরে ডরাও। এই যে খবর যেটা, এই যে মেসেজ যেটা, এই যে নিউজ যেটা, এই যে বার্তা যেটা আল্লাহ আলিম এবং আলিম বিশেষে করতেছে, আল্লাহর ঘোষণা। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। তুমি দেন আল্লাহরে ডরাও। কারে ডরাও? বলো হরি ও কারে ডরাও? আল্লাহরে ডরাও। আল্লাহরে ডরাও। কেমন ডরাইতে বিলে যতক্ষণ ডরানির হক। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
আর তুমি তাই ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত তুমি তাই মুসলমান বঞ্চ না। মুসলমান হইতে হইলে কিতা করা লাগবো বিলে মুসলমান হইতে হইলে বগরদম নেহাদম্বতা আমার গর্দনা দেখু আছে আল্লাহর রাস্তা ঢুকাইয়া দেওয়া লাগবো। এতএব আল্লাহর কদম সিজদা করা লাগবো। কমপক্ষে ডেইলি 5 ওয়াক্ত নামাজ আঞ্জাম দেওয়া লাগবো। লাগবো নি না কত না তোরা আমরা ফজরের নামাজ 4 রাকাত পড়ি নি না পড়ি না 4 রাকাত পড়ি। ফজরের নামাজ 4 রাকাত, যোহরের নামাজ 10 রাকাত পড়া না হিসাব হল বলা না ওয়া আল্লাহ তুমি বুঝাই। যোহরের নামাজ আমরা 10 রাকাত কম্পালসারি পড়ি লাইছি, যার কারণে 10 হইতে পড়লা গুরানিয়া কেনে দিলে বাকি যে 2 রাকাত ইগুন না পড়লে কোনো অসুবিধা নাই। যত মাসলা পাইলে এর লাগি আল্লাহ নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করো। আসরের নামাজ 4 রাকাত 4 না 4 রাকাত পড় আর আসেন সুন্নাত 4 রাকাত পড়েন না না পড়লে কুত্তা হয় পড়িয়া বাড়ির তো পড়া নাই, মসজিদের ইমামে পড়েন না, খাদিমে পড়েন না। বছর একদিন ওয়াজ লাগলো, এদিন আযান দিয়া লোকের লগে আকাম ওলা আমরা বলেন না ও বলিতে নাই সালাম ওইলা চললে আপত্তি কোনটা নাই, কারণ গুনাহ হয় না, কারণ গুনাহ হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হল মাটি কাছে গুনাহ হয় না। তবে জানা রাখিও এই যে ইবাদত যেটা সেই ইবাদতে লাভ তোমার করব না, আল্লাহর করব মাত চাইন তোরা আপনার করব না, আল্লাহর করত নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলে পৃথিবীর মধ্যে 2টা গোষ্ঠী আল্লাহ পাঠাইছেন। একটা গোষ্ঠী হইয়া থাকলো মানব গোষ্ঠী, আর একটা হইয়া থাকলো গিয়া আপনার জিন্নাত। এরারে আল্লাহ ইবাদতির লাগি জমিনও পাঠাইছেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন এই 2 জাতির সৃষ্টি করলেন না, একমাত্র সৃষ্টি করছেন আল্লাহর ইবাদত করার লাগি। সুবহানাল্লাহ। তাইলে ভাই হল বন্ধু হল এতে অকথা আমার দিলের মধ্যে গুমান হয়, ধারণা হয় আল্লাহ রাব্বুল আলামিনের নিশ্চয় কোন একটা সময় ইবাদতের প্রয়োজন হয়, নতুবা কেনে আল্লাহ এই শর্তে আপনারে পাঠাইতা না 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 না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কুল হুয়াল্লাহু আহাদ। আমার লগে সূরা ইখলাসটা পড়তে পারো কি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করো। যাই হোক, আমি এদিকে আলোচনা না করিয়া সংক্ষিপ্ত ওই আয়াতটা দিয়ে বুঝাইতে চাইয়া আল্লাহ কুরআন শরীফের মধ্যে ফরমাইছেন আল্লাহুস সামাদ, অর্থাৎ আল্লাহ যিনি তিনি বেনিয়াজ। আল্লাহ বেনিয়াজ, বেনিয়াজ মানে কি? দিলে আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, কারো মুখাপেক্ষী নয়। আল্লাহর উপর বিশ্বাস আমরা করছি। আল্লাহু রাব্বুনা ওয়া মুহাম্মাদুর নবিয়ুনা। আল্লাহ আমাদের রব আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আমরার নবী। জুড়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহ যিনি তিনির উপর আমরা এইভাবে ঈমান আনছি, লা নিদ্দালাহু, যার কোনো আয়তন নাই। অর্থাৎ আল্লাহ গোলাকার, আল্লাহ ডিমের মতো, আল্লাহ পৃথিবীর মতো, আল্লাহ লাইটের মতো, আল্লাহ চন্দ্রের মতো, এইভাবে আল্লাহর কোনো আয়তন আছে? আছে নাই। ওয়ালা নিদ্দালাহু, আল্লাহর কোনো আয়তন নাই। ওয়ালা জিদ্দালাহু, আল্লাহ যিনি তিনির কোনো দিক নাই।
আল্লাহ পূর্ব দিকে আসুন, পশ্চিমে নাই, দক্ষিণে আসুন, উত্তরে নাই, আল্লাহ কাবার দিকে আসুন, পূর্ব দিকে নাই। আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আমি তুমি যেদিকে মুখ ফিরাই সেদিকে আসুন আমার আল্লাহ। যদি কোনো বন্দায় পশ্চিম দিকে যদি সে পালায় আর গুমান করে যে পশ্চিমে সে পালাইব না, কারণ এই পশ্চিমের দিকে আছে কাবা, তাহলে বোঝা গেল সে কাবার সম্মানে সেটা পালাইব না। এজন্য পশ্চিমে সে পালানিটা হইল মাকরুহে তাহরীম। বাইরে বন্ধুরে, যদি কোনো মানুষের পূর্ব দিকে সে পালাইতে কথা গুমান করে পূর্ব দিকে আমি সে পালাইব, তবে খুবে দিয়া আল্লাহ নাই, লগে লগে আল্লাহর বান্দার ঈমানটা বাহির হয়ে যাবে। বুঝা গেছে? যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হল, ওয়ালা জাহতালাহু, আল্লাহর কোনো দিক নাই, ওয়ালা জিদ্দালাহু, আমি সে আল্লাহর উপর বিশ্বাস করলাম যে আল্লাহর বিপরীত কেউ নাই। এত আল্লাহ ফরমায় আল্লাহুস সামাদ, আল্লাহ যিনি তিনি বেনিয়াদ, অর্থাৎ কারো মুখাপেক্ষী নয়। সেই আল্লাহ বলতেছেন আমি আল্লাহ রব্বুল আলামিনের এই পৃথিবীর মধ্যে জিন্নাত আর ইনসানদের আমি ইবাদতের জন্য পাঠাইছি। হালাকে আল্লাহর ইবাদতের কোনো প্রয়োজন নাই। হাদিসে কুদসি রাসূলুল্লাহ ফরমায় এই গোটা পৃথিবীর যত মানব জাতি এবং জিন্নাত জাতি তামাম যদি একত্রিত হইয়া একজন মুমিনের ন্যায় যদি মুমিনের মোতাবেক যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীর মধ্যে যদি একজন আবিদ বনিয়া যায়, তাহলে আল্লাহর এই যে মহারাজত্ব আছে এই রাজত্বের মধ্যে কোনো উন্নতি হবে না। তাহলে বোঝা গেল আমার ইবাদতি আল্লাহর কোনো লাভ হয় না। রাসূলুল্লাহ ফরমায় হে পৃথিবীর মানব জাতি, হে পৃথিবীর ইনসান জিন্নাত, যদি একত্রিত হয়ে একজন আবিদের মোতাবেক যদি আবিদ হয়, আর যদি এই পৃথিবীর মধ্যে নাফরমান যদি হয়, আর এই পৃথিবীতে তামাম নাফরমান বসবাস করে, আমার আল্লাহর মহারাজত্বের মধ্যে কোনো ক্ষতিও হইতো না। তাহলে বোঝা গেল আমি নারিকেল গাছ লাগাইলাম, নারিকেল গাছে না ধরলে আমার উপকারে আসে না, গাছটারে গুড়ে কাটি। আমার আল্লাহ রাব্বুল আলামিন যদিও আপনারে আমারে ইবাদতের জন্য পাঠাইছেন, ইবাদতি না করলে কিন্তু বাইরে বন্ধুরে আল্লাহর কোনো ক্ষতি হয় না। ইবাদতি আমি যদি করি তাহলে আমারও লাভ হইব। কার লাভ? আমারও লাভ, আমার লাভ, আমার লাভ। এর লাগি মা বল যারা আছেন এরা নফল নামাজ বাদ দিন না। পুরুষ যারা আছি এরা কিন্তু আমরা নফল সদায় ছাড়িয়া দেই। ইভেন আগামীতে যারা বাচ্চা বাচ্চা জমিন আসতেছে এরা আমার মনে হয় না আসরের নামাজ কিন্তু 8 রাকাত জানবে কিও না। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আমরা আল্লাহর কদমে সিজদা করতে হইব। নামাজে আমরা রীতিমতো আমরা শিরোধার্য করতে হইব। যদি আমি মুনিব রব্বুল ইজ্জতের কদমে সিজদা দেওয়া শিখিলাই, তাহলে বোঝা গেল আমি আল্লাহর গোলামীর মধ্যে আছি। ও নবীর উম্মতগণ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কদমে সিজদা দেই, আল্লাহ বিন আর কেউর কদমে আমরা সিজদা দিতে পারি না। আয় 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 হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম নমরুদ বাদশা ছিল। এই নমরুদ বাদশার দরবারে গিয়ে হাজির হইছেন। এই পৃথিবীর মধ্যে 4 জন বাদশাই ভরিয়া গেছেন। গোটা পৃথিবীর শাসনের দায়িত্ব তাদের হাতের মধ্যে ছিল। 2 জন ছিল মুমিন আর 2 জন ছিল অমুমিন। তার মধ্যে একজনের নাম হলো নমরুদ। যে নমরুদ বাদশা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের জমানাতে ছিল। এই নমরুদের কাছে ইব্রাহিম গিয়ে উপস্থিত হইলা। হওয়ার পরে দেখা যায় হযরতে ইব্রাহিম রে নমরুদে কয়, হে ইব্রাহিম, তুমি আমার কদমে সিজদা করো। নাউযুবিল্লাহ।
হযরত ইব্রাহিমে ফরমায় নমরুদ তুমি হইলে একজন হাকিম, আমি হাকিমের কদমে সিজদা করব না। বলে তাহলে কেন তুমি সিজদা করো? বলে আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কদম ভিন্ন অন্য কোন কদমে সিজদা করতে পারি না। হে ইব্রাহিম, তোমার আল্লাহ যিনি, তার কি কোনো পাওয়ার আছে? যদি তাকে বর্ণনা করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ফরমান ক্বালা রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ও নমরুদ, আমার আল্লাহ যিনি, তার পাওয়ার হইল তাই জিন্দা করতে পারো না, মারতে পারো। নমরুদে বলল আনা উহি, এটা আমিও পারি জিন্দা করা আর মারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিরুত্তর। এই সময় দেখা যায় নমরুদে তার একটা সিপাহীরে ডাকিল, ডাকিয়া বলল যাও জেল থাকি একজন মানুষ বাইর করো, যার যাবজ্জীবন জেল, তেল যাবজ্জীবন হইলে তোমার মরে না, বাইর করিয়া আনা হইল। আনার পরে দেখা যায় নমরুদে হইল তারে কম সময়ের ভিতরে মারা হয়ে গেল। আর এই মাত্র যারা চিল্ল চূড়ানি হইতো, যারা ফাঁসি দেওয়া হইতো, এই ব্যক্তিরে আনো আনিয়াকে নির্দোষ খালাস করিয়া দিল। হইল ইব্রাহিম, দেখো আমার পাওয়ার, আমি একজন বাঁচাইলাম আর একজন মারলাম। দেখো তার বুদ্ধি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কইরা কালা আলাম ইয়াতি বিশামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। ও নমরুদ, আমার আল্লাহর আরো পাওয়ার আছে রে। আমার আল্লাহ সূর্য পূর্ব দিকে উদিত করো আর পশ্চিমে অস্ত নে। অর্থাৎ তোর যদি ক্ষমতা থাকে তাহলে সূর্যটারে পূর্ব দিক থেকে কিংবা তো পশ্চিম দিক থেকে উদিত কর। সুবহান। কুরআন শরীফের বর্ণনা ফাবুহিতাল্লাযী কাফার, অর্থাৎ বুহিতা শব্দটার অর্থ হইল গিয়া আপনার নমরুদ উন্দা হইয়া যায়। এমন উন্দা হইল শর্মিন্দগির উন্দা। গোটা বিশ্ব জগতের বাদশা নমরুদ যে সে উন্দা হয়ে গেল। আমার আল্লাহ যিনি, তিনি এই পৃথিবীর প্রতিপালক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যায় তাই এই গোটা জগতের বাচ্চা বানাইতে পারেন, ফকির বানাইতে পারেন, তাই এই মহারাজত্বের মালিকও বানাইতে পারেন, রেশওয়াইর জিন্দেগি তোমারে দিতে পারেন, জিল্লতির জিন্দেগি দিতে পারেন। জানা তো আছে ইজ্জতের ক্ষমতা, জানা তো আছে জিল্লতির ক্ষমতা। জাইন রাইতে দিন দি বদলাই, জাইন রাইতে দিন দি বদলাই, দিন দে রাইতে বদলাই। জাইন যারে সাইন বেলা হিসাব কিতাব রিজেক্ট তার করে পৌঁছাইয়া দিতে পারেন, তিনি হলেন আমার আল্লাহ। এতবে আল্লাহ রব্বুল আলামিন যদি পরিচয় করতে হয়, আল্লাহ যদি চিনতে হয়, তাহলে এই ইলমে দ্বীন অর্জন করা লাগবে। আমার নবীর উম্মতগণ কথাটা লক্ষ্য করো। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে মানব জাতির অক্ষত অবস্থাতে রাখবা যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর মানব গোষ্ঠী আল্লাহ রব্বুল আলামিনের কদম চিন্তা করব, আর যতক্ষণ পর্যন্ত মানুষের মুখে থাকবো কলিমা জারি, ততক্ষণ পর্যন্ত আল্লাহ কিয়ামত আরম্ভ করতে নাই। সুবহানাল্লাহ। অতীতে বর্ণিত আল্লাহ সূর্য যখন সৃষ্টি করেন তখন সূর্যরে আল্লাহ ইঙ্গিত জানাইয়া দেন, হে সূর্য তোমার ডিউটি হইল পূর্ব দিক থেকে প্রতিদিন তুমি উদয় হইবাই, পশ্চিমে তুমি অস্ত যাইবাই। তবে সূর্য একদিন
আমি আল্লাহর হুকুমে তুমি পশ্চিম দিকটা কি উদিত হইতে লাগবে। সূর্য প্রতিদিন আল্লাহর কদমে সিজদা করে আর আল্লাহর দরবারে নিবেদন করে, আল্লাহ আমি কালকে পূর্ব দিকটা কি উঠবো না পশ্চিম দিকটা কি আমি উঠবো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নয়া ডাক্তারকে বুন্না রুগী বলে না। জি জি। যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বল সূর্য কিতাব সূর্য কয় যে আমি আল্লাহ আজকে পূর্ব দিক থেকে উঠবো না পশ্চিম দিক থেকে উঠবো। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইবা না রে সূর্য তুমি আজকেও প্রতিদিনের মতো পূর্ব দিক থেকে উদিত হও। আল্লাহ কেন আমি পূর্ব দিকে যাইব? আমি তো যদি চাইতাম তাহলে আমারই হায়রানি নাই, আমি পশ্চিম দিক থেকে উঠতে পারি। আল্লাহ বলবেন ও সূর্য, বলে থাকে ও সূর্য, সূর্য রে না উঠার কারণটা হইল এই পৃথিবীর মধ্যে যতক্ষণ পর্যন্ত আমার আগেরই জমানার নবীর উম্মত হলে যতক্ষণ পর্যন্ত মুখটাকে আল্লাহ 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 শব্দ বাহির করবা ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ব দিকটাকে ভিন্ন উঠা তোমার সম্ভব নয়। অর্থাৎ সূর্যোদয় দিন পৃথিবীর গোটা মানব জাতি আমি আল্লাহ ইয়ার বাদ দিয়া দিব, তাদের মুখটাকে আমার নবীর নাম আমার নাম বাহির হইতো নাই। সেই দিন কিন্তু আমার রাগ আর কমবে না, সেই দিন তুমি পশ্চিম দিকটাকে উঠতে লাগবে। বুঝা গেছে কথাটা? তাহলে বুঝা যায় উম্মতে মুহাম্মাদির তো দাম আল্লাহর আছে। আমরা কাছে এত ইজ্জত এত বরকত, হায় রে হায় আদম সন্তান লক্ষ্য করো, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ সমস্ত সম্মানের অধিকারী আমরারে বানাইছেন। আমরার মধ্যে কিয়ামত দূরে ঠেলাইবার ক্ষমতা আছে, জুড়ে বলো সুবহানাল্লাহ। আমরা কিয়ামত দূরে ঠেলাইতে পারি, আমাদের কলিমার ঐতিহ্য আছে। আমরা এই পৃথিবীর মধ্যে দেখা যায় যদি সহি সত্যিকারে আমরা যদি এই পৃথিবীতে বাঁচতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কইতে দেরি হইব কিন্তু আল্লাহ শুনতে দেরি হবে না। আসলে কিন্তু আমরা বর্তমানে আমরা যে জায়গাত আছি জায়গাত নাই, আমরা কিন্তু ইসলাম থেকে দূরে সরিয়ে আছি। মাত্র জানি আমরা ইসলাম থেকে দূরে সরিয়ে আছি। আমরার মধ্যে না আছে নামাজ, আমরার কাছে না আছে সততা, আমরার কাছে না আছে হালাল তমিজ, আমরার কাছে না আছে বেদ বিচার। এর কারণে আমরা এই জমিনের মধ্যে এইভাবে প্রশ্ন সুতরাং রাসূলুল্লাহর উম্মতগণ কথাটা লক্ষ্য করো। এই পৃথিবীর মধ্যে দ্বীন ইসলাম স্থাপিত রাখতে হইলে, দ্বীন ইসলাম এই জমিন অক্ষত রাখতে হইলে এই যে মাদারিসগুলো আছে এই মাদারিসগুলারে ইবাদত করতে লাগবে। আমি মূলত কইছি আমাদের বুদ্ধি দিতে যদি তুমি এই জমিন খোদা হিসেবে মানুষের কাছে প্রমাণিত হইতে হয় তাহলে এই পৃথিবীর মানুষটাকে সর্বপ্রথম তুমি জ্ঞান বস্তুটারে সরাইয়া দাও। এই প্রসেস এই পদ্ধতি বর্তমানে আমরা চলেন কি চলেন না? এই সময় চলে, এই সময় আমরা সচেতন হওয়া দরকার কি না? কিলা সচেতন হইতে হয়? এই যে মাদ্রাসা যেখানে আছে এইখানের লোকে আপনি সম্পর্ক গড়িয়া তুলতায়। আর মৌলানা সাহেব যারা আছেন আপনারাও মানুষের সাথে এমন কোপারেশন রাখতায়। হুন্না মানে কইছেন তোর আছে মরো আছে, আয় ওরা উড়ি তোর নাই মরো নাই যা দূরা দূরি। গতিকে উভয়ের মধ্যে মিল থাকতে হইব। এই সমাজের মধ্যে যারা সামাজিকতার মধ্যে যারা আপনার উজ্জ্বল নক্ষত্র অনেক পুরুষ আছে, অনেক মানুষ আছে, অনেক বুদ্ধিমান মানুষ আছে, বিবেক সম্পন্ন মানুষ আছে,
সর্বস্তরীয় মানুষের পরামর্শ নিয়ে একটা মাদ্রাসা চালাইতে যদি কোন নমুনার কোন ত্রুটি থাকে না, তাহলে এই মাদ্রাসা কোনদিন রাস্তা আটকেনি। দেখা যায় আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, যে কোন জায়গা ঠিক নাই বলে যে জায়গার কপারেশনের অভাব থাকে, সেই জায়গার মধ্যে মানুষের মধ্যে বিঘ্নতা আয়, সেই জায়গার মধ্যে ঐক্য যেটা ওটা নষ্ট হয়ে যায়। সুতরাং আমার অনুরোধ এটা হলো, এই জায়গার যারা মেসাবো বলাছই, এরা খাইতরানি, এরা ঘুমাইতরানি, এরা এই জায়গার মধ্যে শুধু খাইতরানি না ঘুমাইতরা, এটাও আপনার দেখা লাগবো। এরা উপাস থাকতরানি, এটাও দেখা লাগবো। এরা পড়াইতরানি, এটাও দেখা লাগবো। আর তারার যদি বেতন বন্ধ থাকে, তাহলে কোন পদ্ধতি অবলম্বন করিয়া তারার বেতনটা কি আর করা যায়, এটাও কিন্তু আপনার চিন্তা করাটা লাগবো। তখন আপনি এই দায়িত্ব নিয়ে আপনি যত্নবান হয়ে গেলাম, তখন আর আপনার কোনো ত্রুটি রইল না। ঠিক আছে না কথাটা? এখন বাইরে বন্ধুরে মসজিদের ইমাম সাহেব জায়গা সন্তানে যদি আপনি 3000 বেতন দেও, তাহলে মসজিদের ইমাম সাহেব আপনার এই 3000 বেতন বুকি যায়, কিন্তু আগলাবুর খতম না গেলে হইতো না। ঠিক আছে নিমা? আগলাবুর খতম যাওয়া লাগবো। আগলাবুর যদি খতম যায়, তাহলে 3 ওয়াক্ত নামাজ না গাবি দেওয়া লাগবো, কারণ খতম গেলে 1000 টাকা মিলবো, আর তোমারই যদি তখন তাহলে 100 টাকা মিলবো। সুতরাং মসজিদের ইমামরে যদি উপযুক্ত বেতন দেওয়ার যদি বলো, ইমাম সাহেব আপনি মহল্লা অন্য কোনো ভালো যদি খতম যায় আর আপনি যাইতে পারবা, তবে আমরা নামাজের মধ্যে কোনো জাতের অসুবিধা ধরে না, তাহলে আপনার লাগে ঠিক আছে, নতুবা ইমামরাও আপনি চাপ দিতে পারতাম না হিসাবে আমি আমার জায়গাত নাই, যার কারণে দেখা যায় আমরা বিভিন্ন সমস্যা আইয়া পড়ছে। এর লাগি নবীজির উম্মত বল কথাটা লক্ষ্য করো, এই যে মসজিদ যেটা আছে এগুলারে আপনি সম্পর্ক রাখুয়া, মসজিদের পুরা আপনি মনকুয়া, মাদ্রাসার সহযোগিতা রাখুয়া, মাদ্রাসার মধ্যে খালি টাকা দিলে চলবে না, মাদ্রাসার সঙ্গে আপনি আন্তরিকতার প্রভাবটা ভালো করিয়া রাখতে লাগবে। যদি এই জমিনটা কি মাদ্রাসা যদি চলিয়া যায়, ভাঙ্গিয়া যায়, তাহলে মনে করি ইসলাম জমিনটাকে বিদায় হয়ে যাইব। কলকারখানা বিকল হয়ে গেলে, উৎপাদন কেন্দ্র যদি বন্ধ করিয়া দেওয়া হয়, তাহলে এই জায়গাটা কি আর কি উৎপাদিত হইবনি কোন সময় না। এর লাগি জায়গা তাপিস বাহির হয়। আল্লাহ কোরআন শরীফ এই পৃথিবীর মধ্যে নাযিল করেছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আর আল্লাহ এই কোরআন শরীফের দায়িত্ব রাখতে দাবি আছে, কিন্তু কোরআন শরীফ জমিনের মধ্যে যদি অক্ষত রাখতে হয়, তাহলে এই হাফিজগুলোর পিছনে আমরা সেবা করার দরকার আছে কি না? আছে কি না? কারণ এই কোরআন শরীফ পড়ার আল্লাহর নির্দেশ। আল্লাহ বলেন কুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহর নবীর উম্মতগণ কোরআন শরীফ তেলাওয়াত করতেন আর নামাজে কায়েম করতেন। এটা আল্লাহ নবীরে এই আদেশ দিয়া দিয়েছেন। এই আদেশটা যেভাবে নবীর জন্য প্রযোজ্য, তেমনি ভাবে আমাদের জন্য সেটা প্রযোজ্য। আয়রে হায় নবীর উম্মত হল, এর লাগি মেহেরবানি করিয়া মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখিও। আজকেও যে মাদ্রাসা যেখানে আছে, এই মাদ্রাসার মধ্যে 1 টাকা 2 টাকা 3 টাকা 5 টাকা দিয়া সাদা করিয়া চালানি অকলানি মাস। এইভাবে অনেক মানুষ আছে যারা 1 মাসের মধ্যে আপনার মাদ্রাসাতে নিয়ে 2 লাখ টাকাও দিতে পারবো, কিন্তু আপনি বদল লইয়া দেখবা তার উপার্জনটা সহি নাই। এর লাগি দিন ইসলামটা এইভাবে 1 টাকা 2 টাকা থেকে আপনার চলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তবু করে জিহাদ ও সাদা করছেন, সাদা করিয়া আমরারে শিখাইয়া দিছেন। এইভাবে দিন বাঁচাইবার লাগি সাদা করা হয়ে যাচ্ছে। সাদা করিয়া দেখা যায় এই মাদ্রাসাগুলো চলতেছে। এর লাগি আল্লাহর নবীর উম্মত হল জমিন থেকে মা বিদায় হইছেন, বাপ বিদায় হইছেন। বিদায় হওয়ার পরে আল্লাহর নবী ফরমায় এর নেকির দরজা যেটা এটা বন্ধ হইয়া গেছে, কিন্তু এই ব্যক্তিগুলা তাতে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, তারা জমিনে এক সন্তান রাখিয়া গেছে আর এই সন্তানে তার মা বাবার লাগি দোয়া করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তান
ইমানের তো আর বিনিময়ে কিন্তু এই মা বাপের কবরের মধ্যে সব দিতে থাকে। এর লাগি ভাই হল এই মাদ্রাসা মেহরবানি করিয়া আপনারা সাধ্য অনুযায়ী এখন আপনারা 1000 2000 3000 100 500 যাই যত পারো আপনারা দেন। আমি এক দোয়া করব আর সিন্নি দেওয়া হইব আপনারা বিদায় করুন। গতিকে আমি আপনার সামনে দীর্ঘ সময় মাতিছি